সকলকে স্বাগত জানাবো আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান সঠিক দিশা অনুষ্ঠান নিয়ে আমি করোনা পৌঁছে গেলাম প্রত্যেক রবিবারের মতো এই রবিবারও, যেখানে দাঁড়িয়ে আমাদের জীবনে প্রচুর সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য কি করতে হবে জানবো, এবং তার জন্যই স্টুডিওতে রয়েছেন আচার্যশ্রী দুলাল। দেখবেন অনেক সময় আমরা হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়ে যাই। এই কথাটা আমরা হামেশাই বলি যে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না, হঠাৎ করেই হয়। কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। হঠাৎ করেই হয়তো এমন কিছু মানুষ থাকেন যারা ফেস করেন। কেন হয় সেটা যেমন একটা প্রশ্ন, ঠিক পাশাপাশি কিছু মানুষ থাকেন জীবন থেকে সরতে সরতে কিছু কাঙ্ক্ষিত জিনিস না পেতে পেতে বা চাহিদাটা অনেক দূর চলে যাওয়াতে তারা বেছে নেন এমন একটা পথ যে পথ থেকে কিন্তু ফেরাটা সহজ হয় না, আত্মহননের পথ, আত্মহত্যার পথ। হ্যাঁ, এই কথাগুলো শুনলে কেমন গাটা শিউরে ওঠে, ঠিক কথাই। কিন্তু যদি আমরা একটু সমাজের দিকে নজর রাখি, দেখবেন প্রতিনিয়ত আমাদের চারপাশে কিন্তু এইসব ঘটনাগুলো ঘটছে। কেন ঘটছে, কিসের জন্য হচ্ছে, আমরা কিন্তু আলোচনা করি যে মানুষটা তো ভালো ছিল, হঠাৎ করে কেন তাহলে এরকম একটা পথ বেছে নিল। কেউ কেউ দেখবেন খুব কঠিন একটা পথ বেছে নেন নিজের জীবনটাকে শেষ করার জন্য। কেউ হয়তো গায়ে আগুন দিয়ে দিল বা আরো অনেক কঠিন একটা রাস্তা বেছে নিল। আবার কিছু মানুষ থাকেন যে এই রাস্তাটাই বেছে নিচ্ছেন কিন্তু সেটা অনেক কম কষ্ট করে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু মনের মধ্যে আসে যে এই যে জাতক জাতিকা হঠাৎ করে এই পথ বেছে নিচ্ছে, এবং সবাই যে একই রকম ভাবে মারা যাচ্ছেন তা তো নয়, বিভিন্ন পথ অবলম্বন করছে তারা। জন্মছক কি বলছে, এই জন্মছকগুলোকে যদি আগে থেকে স্টাডি করা যায়, আগে থেকে বিশ্লেষণ করা যেত, তাহলে কি তার ইঙ্গিত পাওয়া যেত, আত্মহননের ইঙ্গিত পাওয়া যেত। এবং আত্মহনন যদি হয় সেটা সাকসেস হবে কিনা, সফল হবে কিনা, সেটা কি বোঝা সম্ভব, এবং কি পদ্ধতিতে সে করতে চাইছে কাজটা সেটাও কি জানা সম্ভব। একটু কঠিন প্রশ্ন হয়ে গেল জানি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না, আমরা এগুলোকে ঢাকা চাপা দিয়ে রাখতে চাই যে না বাবা এগুলো নিয়ে আলোচনা করব না। কিন্তু প্রথমেই বলা আছে সঠিক দিশা অনুষ্ঠানের সমস্ত রকম অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান যেখানে সব রকমের প্রশ্ন করার স্বাধীনতা থাকে। তাই আজকের এই পথটা বেছে নিলাম, প্রশ্নটা যে এই আত্মহননের পথ কেন বেছে নিচ্ছে কোনো জাতক বা জাতিকা, তার পদ্ধতি কি হবে এবং সেটা সাকসেস হবে কিনা আসুন জানবো। তার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই 25712255 এবং 40081437 এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। স্টুডিওতে রয়েছেন আচার্যশ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। মন থেকে বা ভেতর থেকে, অন্তরের ভেতর থেকে যদি বলি আমি ভালো আছি, দেখুন অনেক সময় আমরা ভালো করতেই থাকি, উইল পাওয়ার একদম। তা যাই হোক, বহু মানুষ আছেন যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিদি ভাই একটা খুব ভালো পয়েন্ট তুলেছে, মনে মনে ভাবছিলাম কি নিয়ে প্রশ্ন করবে। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা অনুষ্ঠানেই বলি আমার কাছে যারা আসছেন সাকসেস আমি দিব, সফলতা আমি দেব। তবে আজকের দিনে এখন মনে হচ্ছে হ্যাঁ একটা সেক্টরে যেন সফলতা না হয়। দিদি বলছিল কথাটা আমি শুনছিলাম, ঠিক। অনেক মানুষ আছে যারা জীবন যুদ্ধে লড়াই করতে করতে মানসিকভাবে হেরে যায় এবং সেখান থেকে তারা কোনো উপায় না পেয়ে নিজেকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা তৈরি করে। জগৎ থেকে হারিয়ে যাওয়া, পৃথিবী থেকে হারিয়ে যাওয়া, সমাজ থেকে হারিয়ে যাওয়া, নিজের পরিবার থেকে হারিয়ে যাওয়া। আমি এই ক্ষেত্রে বলি এই সাকসেস আমি চাই না। কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক মানুষ যারা হয়তো কর্মের ক্ষেত্রে কোনো বড় ধরনের বাধা পেয়ে গেছে, অর্থনৈতিক সংকট এমন ভাবে পেয়েছে বা এমন একটা বাধার মধ্যে পড়ে গেছে সেখান থেকে হয়তো উঠতে পারছে না, পারিবারিক দিক থেকে এমন কোনো সম্পর্কের দিক থেকে সমস্যার মধ্যে পড়ে গেছে সেখান থেকে বেরোতে পারছে না। ডিপ্রেশন, মারাত্মক ডিপ্রেশন, এবং সেই ডিপ্রেশন বাড়তে বাড়তে কোনো একটা সময় নিজে থেকেই বলছে আমি আর থাকবো না। কেন হয় আজকের আলোচনা সেখান থেকে করবো। দিদি আজকে যখন তুলে ধরেছে আলোচনা আজকে করব। তার আগে দেখে নিই প্রথম বন্ধুকে রয়েছেন। নমস্কার।
হ্যালো, নমস্কার দাদা, দিদিকে দুজনকে নমস্কার। একটু জোরে বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? যাদবপুর সন্তোষপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলুন। রাজ রায়। ডেট অফ বার্থ? 7/9/2000। সময়? দুপুর 1:03 কলকাতা। আচ্ছা, দুপুর 1:03। এর আগেও তো কথা বলেছে, দুপুর 1:03। এর আগে কি বিষয় জেনেছিলেন? হ্যাঁ, এর আগে কি বিষয় জেনেছিলেন? কি বিষয়? হ্যাঁ, কি বিষয়? বলছি এর আগে আমার সঙ্গে কথা বলেছিলেন? না, বলিনি তো। আমার এখানে আপডেট এসে গেছে। ওহো। একটা কথা বলি, যদি জেনেও থাকেন আগে তো ভুলে সেটা গেছে। স্বীকার করে নেবেন যে হ্যাঁ আমি ভুলে ফোন গেছে। করেছিলাম আসলে। না, আমি বলিনি আপনাকে। ঠিক আছে, আপনি ওকে বলেন, ওকে, ঠিক আছে, আমার এখানে আপডেট এসে গেছে তো, ঠিক আছে, ওকে, আমি প্রথম পেলাম। ঠিক আছে, অসুবিধা নেই। বৃহস্পতিবার হলে জন্মবার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, একটু মনে করে নিন। ধনু রাশি, ধনু লগ্ন মনে আছে? না, এটা তো আমি জানি না, তাই। ঠিক আছে, ধনু রাশি, ধনু লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে মহাদশা চলছে রবি গ্রহের এবং বৃহস্পতি গ্রহের অন্তর্দশা। রবির মহাদশা, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা। শরীর নিয়ে ভুগবে, এই ছকটা আমার দেখা, আপনিও তো ভুলে গেছেন, আমি বলছি। শরীর নিয়ে ভুগবে এবং কর্ম নিয়ে প্রশ্ন, দুটো জায়গাতে প্রশ্ন আছে আপনার। বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন। কাজ। এই ছকটা আমি অ্যানালিসিস করেছি, বুঝতে পারছি। ছকটা একটু অ্যানালিসিস করা আমার। দেখুন, কাজকর্ম অবশ্যই হবে, কাজকর্ম অবশ্যই হবে। লগ্নে চন্দ্রকেতু বসে আছে, শরীর নিয়ে ভুগবে। এর আগে আমি বলেছি, আপনার পাশে যিনি মহিলা আছেন তিনি হয়তো আমার সঙ্গে কথা বলেছিলেন, হয়তো আপনি ছিলেন না। ছেলেটি শরীর স্বাস্থ্য নিয়ে ভুগবে, নিজের কাছের মানুষের দ্বারা সমস্যা আছে, নিজের একদম কাছের মানুষের দ্বারা ডিস্টার্ব আছে, কর্মের জায়গা হওয়া কাজগুলো আটকে আছে, হচ্ছে না, যেটা ধরছে মিস করছে। কি বললাম বুঝতে পেরেছেন? যাদবপুর সন্তোষপুর থেকে বলছেন, আপনাকে বলেছিলাম, হয়তো মনে নেই, বালিগঞ্জের গড়িয়াহাটে বুধবার করে আমি বসি, এটাও জেনেছিলেন। কখন বসি? দুপুর 2টো থেকে। ঠিক আছে, একটু যোগাযোগ করুন, মানে ছকটা অ্যানালিসিস করুন। একদম বুঝতে পারছি। সরাসরি যোগাযোগ করুন। শুধুমাত্র ফোনে এই একটা প্রশ্ন জানবো এই জেনে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না, একদম লাভ নেই। বারে বারে জানাটাই সার হবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা সত্যি কথা বলতে দিদি ভাই, আমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি। অনেক মানুষ আছেন এরকম যারা একবার জানলেন, দুবার জানলেন, তিনবার জানলেন, জানতে জানতে মানে সত্যি কথা বলতে আপডেট হয়ে আছে আমার এখানে। এটাই, এবং কি বলবো, মানে প্রযুক্তির যুগে এটা খুব সহজসাধ্য, আমাদের কাছে সবটাই ডাটা থাকে, তো যার ফলে আমরা বুঝতে পারি। তো সেক্ষেত্রে যদি কেউ দ্বিতীয়বার ফোন করেন তাতে লজ্জার কিছু নেই, তো জানবেন যে বলবেন হ্যাঁ আমি জেনেছিলাম, আরো একবার জেনে নিলাম, কিছু কৌতূহল ছিল মিটিয়ে নিলাম। কিন্তু আমি বলবো, রিকোয়েস্ট করব যে একটু যোগাযোগ করুন সরাসরি, কারণ অনেক প্রশ্ন থাকে। একটা জন্মছক মানে শুধু কবে চাকরি পাবো, কবে বিয়ে হবে, কবে বাড়ি হবে, এই একটা প্রশ্ন নয় কিন্তু আমাদের জীবনে। আমাদের জীবনে হাজারো সমস্যা, হাজারো তার উত্তর, এবং সেটা জানারও কিন্তু একটা সময় দরকার। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন, যারা ফোনে যোগাযোগ করতে পারছেন তারাও, এবং যারা পাচ্ছেন না অতি অবশ্যই তারা তো নিশ্চয়ই জেনে নেব। হ্যাঁ, সব সময় তো আমি ছক নিয়ে আলোচনা করি, আজকে একটু হাত নিয়ে করব। যে সমস্ত দর্শক বন্ধু এই মুহূর্তে এই অনুষ্ঠানটা দেখছেন, আত্মহত্যা মনোভাব কাদের থাকে? হস্তরেখা, জন্মছক অনেকে বোঝেন, অনেকে বোঝেন না, কিন্তু হাতটা খুব ভালো বোঝেন। হাতের দিক থেকে দেখুন, এই যে রেখাটা, একটু হাতটা একটু জুম করতে পারলে খুব ভালো হতো। এই যে রেখাটা আছে, যাকে আমরা শিরোরেখা বলি, এই রেখাটা হলো শিরোরেখা। যাদের এই শিরোরেখাটা একদম এই দিকে চলে আসে, একদম নিচের পাটে, যাদের শিরোরেখাটা একদম নিচের পাটে চলে আসে, তারা এমনিতেই অল্পতেই ভেঙে পড়ে, সহজে সবকিছু মেনে নিতে পারে না, এবং কোনো একটা বিষয় হয়তো সহজভাবে তাকে ওভারকাম করে যাওয়া যেত, কিন্তু শিরোরেখা যাদের একদম নিচের দিকে থাকে, তারা সেই সহজ বিষয়টা নিয়ে এতটা ভাবিত হয়, এতটা টেনশন করে, সেই সহজটাকে তারা জটিল করে তোলে, এবং নিজে শুধু ভোগে নয়, আনুষঙ্গিক যারা থাকে ফ্যামিলির মধ্যে তাদেরকেও তারা
ডিস্টার্বের মধ্যে নিয়ে আসে, রাতের ঘুম নষ্ট হয়ে যায়। তারা 2 এর সঙ্গে 3 যোগ করে 88 বানিয়ে ফেলে, 7 সঙ্গে 5 যোগ করে 52 তৈরি করে ফেলে। মানে যেটা নয় সেই সমস্ত ভাবনা চিন্তা তাদের মধ্যে চলে আসে। এটা হলো ফার্স্ট, যাদের শিরোরেখা একদম নিম্নমুখী হয়ে চন্দ্রের শেষ প্রান্তে যাতে চলে আসে, এটা যদি ফার্স্ট হয়। সেকেন্ড হলো এই চন্দ্রের এই স্পটে যদি কোনো ক্রস সাইন থাকে, যদি কোনো কালো তীর, কালো স্পট, কিংবা এখানে যদি কোনো জব সাইন থাকে, তাদের এই বৃত্তিটা বাড়িয়ে দেয়, সম্ভাবনাটা বৃদ্ধি করে। 3 নম্বর, যাদের এই যে আয়ু রেখা, আয়ু রেখায় যদি ছোট ছোট করে কাটা চিহ্ন থাকে, ছোট ছোট করে কাটা চিহ্ন, আয়ু রেখাতে ছোট ছোট করে কাটা, তারাও অনেক সময় আমি দেখেছি প্রচন্ডভাবে হীনমন্যতা, এবং কি করব বুঝে উঠতে পারি না, নানান ধরনের বিষয় নিয়ে তারা চিন্তিত হয়ে পড়ে। এবং সর্বোপরি আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা কি, এই শিরোরেখা যাদের একটা রেখা থাকে, অনেক সময় দেখেছি এখানে চেন 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 আকারে হয়, চেন, অনেক সময় চেন আকারে হয়। এরকম যদি চেন আকারে যদি হয়ে থাকে, তারা কোনো গুপ্ত প্রেম হোক, কোনো গুপ্ত অসামাজিক কর্ম হোক, ঠিক এরকম যদি চেন আকারে থাকে, ছোট ছোট চেন, হাতের মধ্যে ছোট ছোট করে চেন অবস্থায় থাকবে, ঠিক এরকম যদি থাকে, তারা যে কোনো ধরনের গুপ্ত বিষয়, সেটা প্রেম হতে পারে, সেটা অসামাজিক কোনো ক্রিয়াকর্ম হতে পারে, অসামাজিক ব্যবসা হতে পারে, ইললিগাল, এক কথায় ইললিগাল, এমন কানেকশনের মধ্যে পড়ে যায়, তারা নিজেরা তো নিজেরা ভুগবেই, পরিবারের সকলকে নিয়েই ভুগবে। এগুলো হচ্ছে একাধিক কারণ। এর পাশাপাশি এই যে আয়ু রেখা যেটা বললাম, এই আয়ু রেখার মধ্যে সাপোজ মনে করুন একটু গ্যাপ, জাস্ট গ্যাপ, মানে এরকম একটা গ্যাপ রয়েছে, আয়ু রেখার মাঝখানে যদি গ্যাপ থাকে, তাহলে বুঝতে হবে আপনার আয়ু রিলেটেড সমস্যা আসবে, এবং আপনার এমন কিছু ঘটনা ঘটবে যে কারণে আপনি হসপিটাল হোক বা নার্সিং হোম হোক অ্যাডমিট আপনি হবেন। এবার সেটা থেকে আপনি ফিরবেন কিনা, সেটা ওই আয়ু রেখা থেকে আসবে। আরো অনেক পুরো পয়েন্ট আমি আলোচনা করব, এক দর্শক বন্ধু আছেন। একদম, এটা এমন সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো যে কেউ কিন্তু দেখলেই বুঝতে পারবে যে কি মানসিকতা চলছে তার। আচ্ছা, আসবো বিস্তারিত আলোচনায়, দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি চুচুড়া থেকে বলছি, মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, মেয়ের নামটা বলুন। প্রিয়া চক্রবর্তী। ডেট অফ বার্থ? 29 ফেব্রুয়ারি 1992। সময়? সকাল 10:26। আচ্ছা, জন্মস্থান কোথায়? চুচুড়া। ঠিক আছে, সঙ্গে থাকবেন। আচ্ছা। সকাল 10:26। হ্যাঁ, চুচুড়া। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ। একটু ডেটটা মিলিয়ে নিন। 29 তারিখ ফেব্রুয়ারি মাস 1992 সাল, সকাল 10:26, জন্মস্থান চুচুড়া। এই অনুযায়ী আপনার মেয়ের জন্মবার তো শনিবার। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, জানা আছে। একটু মিলিয়ে নিন। ধনু রাশি, বৃষ লগ্ন, হ্যাঁ। উত্তরসারা নক্ষত্র, নরগণ। হ্যাঁ। বর্তমানে রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা, রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। আচ্ছা। প্রথম কথা আমি বলবো, এই যে জন্মছকটা আমি পেলাম, এই মেয়েটি কোন না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবে, থাকাটা উচিত। কোন না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকা উচিত। আচ্ছা। অর্থাৎ এই মেয়েটা কর্মপ্রবণ মহিলা, সার্ভিস করারও যোগ আছে। আচ্ছা। তবে এই মেয়েটার বিবাহ জীবন, বৈবাহিক জীবনটা কিন্তু আমি ভালো পাইনি এখনো পর্যন্ত। সেটা আমি জানতে চাই মেইনলি। হ্যাঁ, আমি বলছি আজকের দিন পর্যন্ত কি বিবাহটা হয়েছে? না, মানে চেষ্টা করা হচ্ছে, এখন হয়নি। একদম, এই জায়গা থেকে প্রবলেমটা। আপনি অনেক জায়গায় সম্বন্ধ দেখার চেষ্টা করছেন, পাত্র দেখছেন, হ্যাঁ, কিন্তু মনের মতো পাত্র পাচ্ছেন না। না, যদি বা দুটো একটা জায়গায় যদি পেয়ে থাকেন, তাদের দিক থেকে আপনাদের পছন্দ হচ্ছে না। আচ্ছা। কি বললাম, বোঝা গেল? এবং মেয়েটা মাঝে মধ্যে
মানে আপনাদের পছন্দ হলে মেয়েটার পছন্দ হবে না, আপনাদের পছন্দ মেয়ের পছন্দ, উল্টো দিকের পাত্রের বাড়ি থেকে আপনাদের পছন্দ হচ্ছে না, ঠিক এরকম একটা সিচুয়েশন এই জন্মছকে আমি পাচ্ছি। দুটো জায়গায় ডিস্টার্ব আছে, দুটো জায়গা, এই দুটো জায়গার কারণে এই প্রবলেমটা তৈরি হয়ে আছে। দুটো কারণটা কি আছে প্রবলেম? কোন দুটো জায়গায় বলুন, বুঝলাম না। হ্যাঁ কি বললেন বুঝলাম না, বলুন। বলছি কোন দুটো জায়গায় প্রবলেম আছে বললেন? হ্যাঁ, এবার শুনুন মনোযোগ দিয়ে। দুটো জায়গায় প্রবলেম আছে, এবারে এই দুটো জায়গা আমি খুব সুন্দরভাবে পেয়েছি, কিন্তু আমি এই মুহূর্তে লাইভে বলবো না। তার কারণ হলো এই মুহূর্তে অনেক জ্যোতিষ বন্ধু আমার এই অনুষ্ঠানটা দেখছেন। আচ্ছা আমাকে লাস্ট প্রশ্ন বলুন, বিয়ে কি হবে না না মানে ইয়েস অর নো, আমি এটা আমাকে বলুন, এটা জানবো। বিয়ে হবে না কেউ বলেছে আপনাকে? হ্যাঁ বিয়েটা কি হবে হবে না হবে না, ইয়েস বা না বলুন, এটা কোন একটা। বিয়ে হবে না আপনাকে কি কেউ বলেছে? না আমরা মানে বুঝতে পারছি এখন তো 30 বছর বয়স হয়ে গেল, আর কবে হবে সেই জন্য কেউ বলেনি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই মেয়েটার বিবাহ আমি করিয়ে দিতে পারবো, এই মেয়েটার বিবাহ আমি করিয়ে দিতে পারবো। তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনি যেমন জানতে চেয়েছেন হবে ইয়েস আর নো, আমি আপনাকে বলছি এই মেয়েটার বিবাহ আমি করিয়ে দিতে পারবো। এবার সেটা আপনি বাড়িতে বসে যদি থাকেন হবে না। কিন্তু একটা কথা বলি, ওই যদি বিবাহ যোগ না থাকে, যদি ভগবান না লিখে থাকে, তাহলে কেউ হাজার ভগবান চেষ্টা করলেও হবে না, এটা আমি জানি। একদম গুড প্রশ্ন, আমিও তো সেই জায়গা থেকে বলছি এর বিবাহটা হবে। আচ্ছা হবে, আমি সেই জন্যই জোর দিয়ে বলছি। কিন্তু কিন্তু যে টাইমে হওয়া উচিত, যে সময় হওয়াটা উচিত বললে তাহলে ভালো হয়। তাহলে পরে আমি যাবো আপনার কাছে। বুঝলাম না, বলুন। বুঝলাম না, বলুন আরেকবার। বলছি আপনি বলে দিন মোটামুটি কোন সালে হবে, মানে 25, 26, 27 কোন সালের মধ্যে হতে পারে, তাহলে সেই বুঝে আপনাকে যাবো আর কি কন্ট্যাক্ট করতে। আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন। এই মেয়েটার বিবাহ হওয়ার যে যোগ, হ্যাঁ টাইমিং, সেটা অলরেডি পাস করেছে। হ্যাঁ মেয়েটার বিবাহের টাইমটা পাস করে গেছে। আচ্ছা বিবাহ যে সময় হওয়া উচিত সেটা হয়নি, আচ্ছা কিন্তু বিবাহের যোগ আছে। আচ্ছা এবার এই যে হয়নিটা কেন? সেই হওয়ার পথে আবর্জনা নোংরা পড়ে আছে, সেটাকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা বলছি ওর কি বৃহস্পতি ভঙ্গ কাজ যোগ আছে? আপনি না একটু সরাসরি যোগাযোগ করুন, একটু সরাসরি যোগাযোগ করুন, একদমই তাই। এবং মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে ওনার। অনেক জায়গায় গিয়েছেন, অনেক তান্ত্রিকের পাল্লায় পড়েছেন, একদম পরিষ্কার বলছি। আমাদের এই লাইনে প্রচুর চিটিংবাজ তান্ত্রিক আছে, অনেক জ্যোতিষীও আছে। গতকাল দিদি ভাই একটা ছোট্ট করে গল্প বলি, একদম রিয়েল গল্প, একটা অরিজিনাল গল্প। বর্ধমান চেম্বার আমার, দিদি ভাই একটা রিয়েল গল্প বলছি। বর্ধমান চেম্বারে বড় ছেলেকে নিয়ে আমাকে দেখাতে এসে যে মা গত দোল পূর্ণিমার আগে আচ্ছা কাজ আমি দিয়েছি, ভালো রেজাল্ট পেয়েছে। ছোট ছেলের সম্পর্কে যখন আসতে যে ছোট ছেলে একদম পরিষ্কার বলছে আমি যাব না, মানে যাব না, আমি যাব না এবং তোমাদেরও যেতে হবে না। তা যাই হোক, বাড়িতে প্রচন্ড অশান্তি করেছে। শুক্রবার রাতে, শনিবার মা এবং বড় ছেলে আমার কাছে আসে। আসার পর মা এবং বড় ভাই দুজনেই বলছে, ছোট ছেলে বলছে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার স্ট্রোক হয়ে যাবে, আমি যে কোনো বিয়ে থা করবো না, সংসার ধর্ম করবো না, আমি যতদিন পারি কাজকর্ম করব, দাদাকে এবং তোমাকে দেখে যাব, আমি কোথাও যাব না। আমি যখন তাদের সঙ্গে একটু কথা বললাম, বলার পর যেটা জানতে পারলাম, সেই ছোট ভাই নিয়ারেস্ট কোনো তান্ত্রিকের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা বাড়ি থাকে না। তাহলে ব্যাপারটা বুঝুন, মগজ ধরে এটা কেমন করে দিয়েছে। প্রতি শনিবার, মঙ্গলবার, অমাবস্যায় তার কাছে 2 টাকা হোক আর 20,000 টাকা হোক খরচ করে যাচ্ছে কন্টিনিউ। তার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তুমি বাঁচবে না, তোমার স্ট্রোক হবে। একদম রিয়েল ঘটনা দিদি, একদম পুরো রিয়েল ঘটনা এটা। মানে এর থেকে বেরিয়ে আর কিছু ভাবনার জায়গাতেই নেই, ভাবতেই পারছে না। ওর একটাই কথা, আমি ইনকাম করব, সংসারে দেব, আমার সংসার নেই, আমার ধর্ম নেই, আমার কিছু নেই, আমি কিছু করব না, কোনো কিছু আমি করব না, বাড়ি আমি করব না, কার জন্য করব, কিসের জন্য করব, আমি বাঁচবো না। এই যে দাদা ভাই যিনি ফোন করলেন, আমি জানি না কোথায় গেছে, কি করেছে। উনি যখন বললেন যে বৃহস্পতিভঙ্গ কালসর্পযোগ আছে কিনা, মানে ব্যাপারটা বোঝা গেল উনি কোথাও না কোথাও গিয়েছেন। এবং উনি ডাইরেক্ট বলছেন হবে ইয়েস আর নো, যদি হয় বলুন কবে। তাহলে নিঃসন্দেহে আমার মনে হলো কেউ বলেছে না হওয়ার চান্স বেশি, হবে না। একদম একদম।
এবং উনি নেগেটিভ ট্রেন্ড ধরে নিয়েছেন একদম পুরো। মাথা থেকে এগুলো বার করুন, সত্যি একদম ফ্রেশ মাইন্ডে বলছি। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুধালাল, একদম এই ডাইরেক্ট প্রোগ্রামে বলছি। যদি আপনি আমার কাছে আসতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি এই মেয়েটা বিবাহ হবে, করে দেওয়া যাবে। এবার যদি আপনি যদি বাড়িতে যদি বসে থাকেন, কিচ্ছু করার নেই। মেয়েটা ভালো কর্মযোগ আছে, নিজের প্রতি একদম সেলফ ডিপেন্ডেবল। মাঝে মধ্যে না আমি বিয়ে করবো না, এর একটা প্রবণতা থাকবে। আপনি অনেক সম্বন্ধ দেখবেন পাচ্ছেন না, এবং সেই জায়গাটায় কারো কাছে গিয়েছেন, সে এই জায়গাটায় ধরে ফেলেছে বিয়ে হবে না। এবার খরচ করাও, খরচ করাও। আরে বাবা, সমস্যা আছে, সমাধান করলে বিয়ে হবে, এর বাইরে কিচ্ছু নেই। একদমই তাই। আগে নেগেটিভ চিন্তাটা থেকে বেরিয়ে আসতে হবে, না হলে আপনি কোনোটাকেই রেজাল্ট পাবেন না, এবং মনের মধ্যে সব সময় একটা টেনশন থাকবে, ভয় থাকবে। দেখিনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি চালুগাছ থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্য। আপনার নাম আর ডিটেলসটা বলুন। হারাধন দাস। ডেট অফ বার্থ? 1962। ডেটটা বলুন। ও 10 জুলাই 1962। আচ্ছা, সময়? সময় হচ্ছে সোমবার দিন রাত্রি 2:50। আচ্ছা, জন্মস্থান? দক্ষিণ বারাসাত। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমি কি আমার প্রোগ্রামকে আজ প্রথম দেখলেন? না, ভালো সাহেব, ওই কাজে ডিউটি নিয়ে তো তাড়াতাড়ি আসি কাজে থেকে, তখন দেখি, খুব ভালো লাগে। আপনার জন্মবার হলো মঙ্গলবার, সোমবারের রাত সকাল হলে মঙ্গলবার। হ্যাঁ। কন্যা রাশি বৃষ লগ্ন, কন্যা রাশি বৃষ লগ্ন, হস্তা নক্ষত্র দেবগণ। হ্যাঁ। বর্তমানে মহাদশা চলছে আপনার বুধের এবং কেতুর অন্তর্দশা। আচ্ছা। আপনি কিসে কর্ম করেন? সিকিউরিটি বা এই জাতীয় কোনো কর্ম করেন? না, আমি মানে পেন্টিং এর কাজ করি, মানে ফ্ল্যাটের যে পেন্ট হয় বেডরুমে, এইসব রঙের কাজ। বুঝলাম। প্রশ্ন কি আছে বলুন। ওই কাজ কারবারের জন্য বয়সও হয়েছে, একটু কাজ কারবার যে কোম্পানিতে করতাম, স্যার তো কিডনি খারাপ হয়ে মারা গেছে, এখন একটু সময়টা একটু মানে নানান রকম ঝঞ্ঝট হয়ে যাচ্ছে। দাদা ভাই, একটা কথা বলি, আপনি কি আমার সঙ্গে কথা বলেছিলেন? কারণ এই ঘটনা আপনি বলেছিলেন আমায়। না। এই ঘটনাটা আপনার মালিক মারা গেছে বছর 2 আগে, 23-এ, এরকম কি? হ্যাঁ। দিদি 2023-এ মারা গেছে মালিক। আপনি এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না। বিজনেসটা বা এটা যেখানে আছেন সেখানে আপনি নিজে অনেকটা দায়িত্ব নিয়ে করছেন, কিন্তু কতদিন করতে পারবেন কি পারবেন না। কোম্পানিতে মোটামুটি 32 বছর ছিল। একদম 32, অনেক দিন। আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন, ভুলে গেছেন? না, মনে পড়ছে না। আপনি মনে নাও করতে পারেন, আমি তো বলছি 2023 সালে আপনার মালিক মারা গেছে, আপনি এখন অনেকটা দায়িত্ব নিয়ে সামাল দিচ্ছেন, কিন্তু কি করবেন বুঝে উঠতে পারছেন না। হ্যাঁ, জানি। একটু গড়িয়াহাটে আমার সঙ্গে যোগাযোগ করুন, বালিগঞ্জের গড়িয়াহাটে একটু যোগাযোগ করুন, আচ্ছা। এটাই ভালো হবে। একদমই তাই। সমস্যাগুলো তো জানেন আপনারা, কোথায় সমস্যা। আমরা যে জানি যে জীবনের সমস্যা খুব ভালো করে। সবথেকে বড় কথা দিদি ভাই, মানে আমার মাথাটা ছোট্ট। হ্যাঁ, 2023 সালে মারা গেছে, উনি আমার সঙ্গে কথা বলছে 32 বছর। সেটাই তো বলে দেওয়া গেল। তো সেক্ষেত্রে আবার এটা যদি একটু অন্য দিক থেকে ভাবি, যে আজকের দিনে দাঁড়িয়ে এরকম সৎ অ্যাস্ট্রোলজারও আছেন যিনি বলেই দিচ্ছেন যে আপনি আগে আমার সাথে যোগাযোগ করেছিলেন, এই ঘটনাগুলো হয়েছে, এগুলো আপনি আমাকে বলেছেন। আবার যদি এটা একটু অন্য দিকটা ভাবি, যে এটাকে নিয়েই কিন্তু আজকে সাবজেক্টটাকে পরিষ্কার এরকম ভাবে চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে, আমি দেখতে পাচ্ছি 2023 সালে আপনার মালিক মারা গেছে। আপনি সঙ্গে সঙ্গে বিন্দাস কি করে বললো বলে দিচ্ছে। আপনি তো এখন ওটার দায়িত্বে আছেন। হ্যাঁ, ঠিক। আপনি তো 30-32 বছর ধরে কাজ করতেন। হ্যাঁ, ঠিক। তাহলে চলে আসুন না দাদা। এবং এতগুলো লাইন বলার পর আমার মনে হয় মানে মূল্যটা বলতে অনেক সুবিধা হয় তখন। একদম। যত লাখ একের পরে যত শূন্য বসানো যায়। সত্যি কথা বলতে চিটিংবাজি করে আপনি 2 বছর, 5 বছর, 6 বছর চলতে পারবেন, 10 বছর চলতে পারবেন। সৎভাবে আপনি অনেক বছর চলতে পারবেন। আমার গুরুদেব বলেছেন সৎ পথে যদি থাকো ডাল ভাত খেতে পারবে, আর অসৎ করলে প্রতিদিন মাটন খাবে, কিন্তু সেটা সীমিত টাইম পর্যন্ত, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে সেটা, যে কোনো মুহূর্তে।
তো যাই এই হোক। সততাটার কিন্তু ভীষণ দাম আছে আজকের দিনে দাঁড়িয়ে। তাই বলবো আপনারা একটু চোখ কান খোলা রাখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনারা যাদের কাছে যাচ্ছেন পৌঁছচ্ছেন কতটা সঠিক বলতে পারছেন, কতটা আপনাকে হেল্প করছেন, এমন কিছু মাথায় নেগেটিভিটি ঢুকিয়ে দিচ্ছে না তো যেখান থেকে আপনি বেরোতেই পাচ্ছেন না। সব থেকে বড় এই যিনি ফোন করলেন, আমি এই মুহূর্তে টোটাল ডিনাই করে এই কথাগুলোকে সাজিয়ে যদি বলতাম, একদম সুন্দর করে বলে দেওয়া যেত, প্লেস করাই যেতে পারতো, কোনো ব্যাপার নয়। কোনো ব্যাপার নয়, কিন্তু দরকার কি আছে, ঠিক, ঠিক। আপনাকে আমি সঠিক পথে নেব, এটাই আমার এটা উদ্দেশ্য নয় আপনার পকেট থেকে টাকা বার করব, একদম পরিষ্কার কথা একদম আমার। একদম। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কল্যাণী এ ব্লক থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। আপনার নাম আর ডিটেলসটা বলুন। আমার নাম বিমল মিত্র, ডেট অফ বার্থ? আর ডেট অফ বার্থ হচ্ছে আমার 1961। আমি 20/11/1961। আচ্ছা, সময়, জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সকাল 11:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলি। আচ্ছা, হুগলির কোথায়? হুগলির ওই বাবুগঞ্জ বলে একটা ছিল, নার্সিংহোম ছিল ওইখানে। ঠিক আছে, ওকে। 20 তারিখ নভেম্বর মাস 1961 সাল, সোমবার হলো জন্মবার, হ্যাঁ, সকাল 11:45 হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার মেষ রাশি, মকর লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, আচ্ছা। রাহুর মহাদশা, মঙ্গলের অন্তর্দশা চলছে। কি প্রশ্ন আছে বলুন। বলছি আমার শারীরিক অবস্থাটা আর আমি কর্মস্থল মানে কি, আমি মানে রিটায়ারমেন্টের পরেও আমাকে রেখে দিয়েছে, এই দুটো নিয়ে আমার প্রশ্ন, একটু বলেন না। দিদি কি বলবো, আজকে খুব সুন্দরভাবে সব পরিচিত মানুষের জন্যই চলে আসেন, মানে আগে কথা বলেছেন এরকম, কারণ কথা বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আপনি- এটা আমি নিজেও বুঝতে পারছি বাসে বসে। আপনি রিটায়ার কত বছর আগে করেছিলেন? আমি তো করেছি প্রায় 5-6 বছর হয়ে গেছে। কিন্তু এখনো আপনি পড়ে আছেন, হুম আপনাকে ছাড়তে চাইছে না। হুম। মনে আছে আপনার? আপনি হয়তো ভুলে গেছেন, আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন রাত্রেবেলায়, হ্যাঁ আপনি আমার সঙ্গে রাতেবেলায় কথা বলেছিলেন, মনে আছে আপনার? হ্যাঁ, আপনি ফোন করি না একবার, আপনি আলাদা কথা হয়েছিল, তারপরে আমি সম্পূর্ণটা বললাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিক, good. ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, সত্যি একদম। ধন্যবাদ, মানে হ্যাঁ। অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একদম। সমস্যা, আপনার হেলথ নিয়ে সমস্যা হবে, আমি আগেও বলেছি, আজও বলছি, এখনো বলছি। হ্যাঁ, কর্মের জায়গাটা আপনি প্রচন্ড প্রেসারে আছেন, আগেও বলেছি, এখনো বলছি। এবং কর্মের জায়গায় আপনি যতটা দায়িত্ব নিয়ে চলেছেন সেটা আপনার দিক থেকে অনেক বেশি। আপনি সেখান থেকে ভাবছেন এবার আমি একটু মুক্ত হতে চাই, কিন্তু পারছেন না। আর হেলথের জায়গায় ডিস্টার্ব আছে, বর্তমান যে গোচরকালীন সময় সেটা আপনাকে বলছে হেলথ প্রবলেম হবে, এবং ঈশ্বর কাছে প্রার্থনা করছি যেন কোনো অপারেশন রিলেটেড কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, একটু সাবধানে থাকবেন। আর যদি সম্ভব হয়, দেখুন আপনি একবার অবশ্য কথা বলেছিলেন, আপনি নিজেও আমাকে বললেন, ভালো লাগলো। যদি সম্ভব হয় একটু সামনাসামনি আসুন। সামনাসামনি কাছাকাছি বলতে আগে বেড়াচ্ছি, আমরা ক্লাবে আপনাকে পেতাম, এখন তো হাওড়া ময়দান, হ্যাঁ হাওড়া ময়দান এটা কাছে আছে তো আপনার। হাওড়া দমদম। ময়দানটা তো এখান থেকে অনেকটা দূর। দমদমে সোমবার, যদি অসুবিধা হয় আপনি বালিগঞ্জ, বাড়িতে বসে অনলাইনে দেখিয়ে নেবেন। অনলাইনে? হ্যাঁ অবশ্যই, বুক করতে হবে আপনাকে টাইমটা, না? কোনো অসুবিধা নেই। আপনি না একটা কাজ করুন, এই অনুষ্ঠানের পর একটু সরাসরি কথা বলুন, আপনি তাহলে ডিটেলসটা জেনে নিয়ে যাবেন। আর দেখুন সমস্যাগুলো কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনি কতদিন আগে কথা বলেছিলেন সেটা আমি অবশ্য জানি না, কিন্তু সমস্যা এতটুকু কমেনি। কমবে কোথা থেকে? আমি তো ওষুধই খাইনি, তাহলে কমবেটা কি করে? তো এই জায়গা থেকে বলবো একটু যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নিই। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, পাচ্ছেন বুধবার 3 গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসে দ্বিতীয় চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসে প্রথম তৃতীয় শনিবার বর্ধমান, পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শুক্রবার ব্যারাকপুর। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন, এবং যাদের মনে হচ্ছে এই প্রত্যেকটি চেম্বারই অনেকটা দূর হয়ে যাচ্ছে তারা কিন্তু অনলাইন পরিষেবা নিতেই পারেন। শুধু বলবো
জানা অনেক হয়ে গেছে, এবার এখান থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে, সমাধানের রাস্তায় হাঁটতে হবে, তাহলেই দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর মসৃণ হয়ে যাবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম, সৌম্যদীপ মাইতি। আচ্ছা, নিজের জন্য জানবেন? হ্যাঁ নিজের জন্য জানবো। বলুন, ডেট অফ বার্থ। 9/11/1991। সময়? সময় সকাল 5টা 19। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান ভালো লাগছে, এটা খুব মানে কিছু জানতে পারি, আমরা শিখতে পারি, অনুষ্ঠান প্রোগ্রাম দেখি। ঠিক, সঙ্গে থাকুন। ভাই আপনার জন্ম বার হলো শনিবার। হ্যাঁ শুনি। 9 তারিখ নভেম্বর মাস 1991 সাল, ভোর 5টা 19 হলদিয়াতে জন্মগ্রহণ করেছো। আর রাশি হলো বৃশ্চিক রাশি, তুলা লগ্ন। হ্যাঁ। জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ। শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। কর্মজীবনে কি করছো? বর্তমানে আমি একটা প্রাইভেট সেক্টরে কনস্ট্রাকশন কোম্পানিতে জব করছি। এবার সেটা থেকে একটু বেটারমেন্টের কিছু দেখছি, চেষ্টা করছি। অবশ্যই তুমি বেটার পাবে। তোমার এই যে জন্মছকটা আছে তাতে পাবার যোগ আছে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা। পাবার অবশ্যই যোগ আছে। ছন্ন ছাড়া যোগ, কালসর্প যোগ, এই দুটো ডিস্টার্ব করে রেখে দিয়েছে তোমার জন্মছকে। এবং একাদশ অধিপতি, একাদশ মানে প্রাপ্তি, পাওয়া, সেই একাদশ ভাবের অধিপতি সান রবি নিচস্থ অবস্থায় বসে আছে, খারাপ অবস্থায় বসে আছে। রবি সাধারণত যশ দেয়, মান দেয়, সম্মান দেয়, প্রতিপত্তি দেয়, একটা ভালো লাইট দেয়। লাইট বলতে কোন একটা মঞ্চে তুমি বসে আছো, তোমার উপরেই ফোকাস লাইটটা ফেলে দিল, অর্থাৎ আরো 10 জনের মধ্যে তুমি নাম্বার 1। এবার এই রবি নিচস্থ থাকার কারণে সেই তুমি যে পরিমাণ পরিশ্রম করছো মান পাচ্ছ না, যতটা সম্মান পাওয়া উচিত সেটা পাবে না, যতটা ফাস্ট দ্রুততার সঙ্গে উপরে ওঠা সেটা তুমি পাবে না। পাশাপাশি যেহেতু ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে, কিছু কিছু কাজের জায়গায় শিওর শর্ট তুমি পাবেই, সেগুলো তুমি মিস করবে। যেভাবে তুমি পরিশ্রম করবে সেই অনুযায়ী তোমার স্যালারিটা থাকবে না, এগুলো কিন্তু ডিস্টার্ব থাকবে। এবং আরেকটা বিষয়, সেটা হলো বিবাহটা কিন্তু প্রবলেম হবে তোমার এই জন্মছকে। যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল গ্রহটা লগ্নে বসে আছে, একটা মাঙ্গলিক যোগ তৈরি করে বসে আছে 4 নম্বর ঘরে শনি, 3 নম্বর ঘরে নেগেটিভ রাহু। এই 3 নম্বর ঘর যোগাযোগের ঘর, এই রাহু যে জায়গাটা করছে সমস্ত যোগাযোগ রিলেশন নষ্ট করছে। তোমার জীবনের প্রথম ভালোবাসা সেটা কি কেটে গিয়েছিল? এরকম কোনো ব্যাপার নেই। কাউকে ভালো লেগেছিল মন থেকে? না। ঠিক আছে, না হলেই ভালো। কিন্তু এটা তোমার যেটা দেখাচ্ছে যে রিলেশন, প্রথম রিলেশনে ব্রেকআপ, অর্থাৎ তোমার বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম নিয়ে আসবে। যদি আগে থেকে যদি কেটে যায় খুবই ভালো, যদি না কাটে তুমি শিওর করে থাকো, আজকের ডেট ধরে লিখে রাখো, তোমার পারিবারিক জীবনটা কিন্তু ডিস্টার্ব হবেই। আচ্ছা। দাম্পত্য জীবন তোমার ডিস্টার্ব হবেই। ঠিক আছে, বলো কি প্রশ্ন আছে তোমার? আর ঠিক আছে, কেরিয়ার তোমার হবে, 2-3টে জায়গা ডিস্টার্ব আছে, একটুখানি সংশোধন করো। একদমই তাই। সম্ভব হলে একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ যোগাযোগটা করতেই হবে সমস্যা থেকে বেরোনোর জন্য। আচ্ছা, যে প্রশ্নটা আজকে ছিল ওই যে কারা সাকসেস হবে আর কারা সাকসেস হবে না। 2026 সালে ভোট, হ্যাঁ অলরেডি বিভিন্ন জায়গায় মার্ডার শুরু হয়ে গেছে। খারাপ ভাবে নেবে না দিদি, আমি যে কথাগুলো বলছি, রাজনৈতিক দিক থেকে আজকের দিনও সম্ভবত 2 জায়গায় মার্ডার হয়ে গেল, বাড়ছে রাজনৈতিক হত্যা। আমি চাই কোনো ব্যক্তিগতভাবে, আমি নিজে ব্যক্তিগতভাবে চাই কোনো পরিবারের কোনো সন্তান, কারোর বাবা, কারোর দাদা যাতে এই ধরনের ঘটনা না ঘটে। একদমই তাই। কিন্তু আমি চাইলেও হবে না, কারণ হাত যদি বলে, হাতের যারা রাজনীতি করছেন এই মুহূর্তে একদম নিচু লেভেলে করুন আর ওপর লেভেলে করুন, যদি এই মুহূর্তে আমার অনুষ্ঠানটা দেখেন নিজের হাতটা মিলিয়ে নিন। এই স্থানটা হলো রাহুর স্থান, এই স্থানটা হলো রাহুর স্থান, একটু জুম করলে ভালো হবে ভাই। এই স্থানটা হলো রাহুর স্থান,
এখান থেকে কোনো রেখা যদি মঙ্গলের ক্ষেত্রে টান করে, এখান থেকে কোনো রেখা যদি মঙ্গলের ক্ষেত্রে টান করে যায় এবং এই মঙ্গলের ক্ষেত্রে যদি বড় কাটা চিহ্ন গুণ, যদি এখানে ক্রস সাইন, যদি এখানে জব সাইন, যদি কালো স্পট যদি থাকে, তাহলে আপনি শিওর হবেন, একদম শিওর হয়ে যাবেন আপনার রক্তপাত হবে। কোন টাইমে হবে তার ক্যালকুলেশন, জন্ম ছক একদম ডেট ধরে বলে দেওয়া যাবে। আর হাত ধরে বলে দেওয়া যাবে কি আপনি সমস্যায় পড়বেনই। এবার এখানে যদি ডবল ক্রস থাকে, ডবল ক্রস, তাহলে আগ্নেয় অস্ত্র দ্বারা বা বড় কোনো রক্তপাত যুক্ত করার অস্ত্র, এটা আরো শিওর হয়ে যাবে একদম 100%। এই শনির যে আঙুল আছে, শনির যে আঙুল, এই শনির আঙুলের নিচের ক্ষেত্র বা মিডিলের ক্ষেত্রে যদি কোনো ক্রস সাইন যদি চলে আসে, কোনো ধরনের মিস নেই। এবং সেই মানুষটা ফিরবে কি ফিরবে না সেটা দেখতে গেলে এবার জন্ম ছকে আমি আসব। যদি শনি মঙ্গল রাহু, শনি মঙ্গল রাহু গোচরকালীন সময় যদি কানেক্ট করে, মঙ্গল শনি রাহু গোচরকালীন সময় যদি কানেক্ট করে, সেই কানেক্ট হওয়া মানে ঘটছে। যদি সেই কানেক্টের সঙ্গে 8 নম্বর ঘরের কানেক্টিভিটি আসে, প্রচুর রক্তপাত যন্ত্রণাযুক্ত, দ্বাদশ হয়ে গেলে হসপিটাল নার্সিংহোম, এবং সেই দ্বাদশের মধ্যে চর স্থির দ্ব্যর্থকের একটা গল্প আছে। অনেক জ্যোতিষ বন্ধু এই মুহূর্তে অনুষ্ঠান দেখছে, বলতে গেলে সঙ্গে সঙ্গে নোট করবে, জানি যে কোনো অতটা ঢুকবো না ভেতরে। ওইখানে 3টে গল্প আছে। সেই গল্প হলে সরাসরি ওখান থেকে সাদা কাপড়ে ঢেকে বার্নিং ঘাট, অথবা নাম্বার 2, অথবা আপনি হয়তো 1.5 মাস 2 মাস আইসিইউ থেকে ব্যাক টু বাড়ি, অথবা আপনি হয়তো 1 সপ্তাহ থেকে বাড়িতে চলে আসতে পারেন। 3টে কন্ডিশন ওখান থেকে হবে। কিন্তু জন্মছকে যদি এগুলো থাকে অবশ্যই আমার কাছে আসতে হবে না, আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। কোনো একজন ভালো জ্যোতিষ বন্ধুর কাছে যান, গিয়ে ভালোভাবে দেখে নিন কোন টাইম, সময়, পরিস্থিতি দেখে নিয়ে একটুখানি গাইড করে নিন, একটুখানি প্রতিকার করে নিন। জন্ম মৃত্যু বিবাহ কেউ আমরা ঠেকাতে পারবো না, কারণ সেটা স্বয়ং বিধাতা। কিন্তু আপনি যদি সতর্ক থাকতে পারেন, বিপদ থেকে আপনি অনেকটাই সেভ হতে পারবেন। এটাই শেষ কথা। ঠিক ঠিক কথা। এবং তার জন্যই কিন্তু দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজারের, যিনি আপনাকে এই গাইডলাইনটুকু করে দিতে পারবেন। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? আমার জন্য জানবেন। নাম আর ডিটেলসটা বলুন। সৌম্য মুখার্জি। ডেট অফ বার্থ? 29/9/1995। সময়? রাত্রি 12:07। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকুন। 29 তারিখ জুন মাস 95 সাল, রাত্রি 12:07। মানে বুধবার থেকে বৃহস্পতিবার হয়েছে। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, বুধবার রাত, সকাল হলে বৃহস্পতিবার। আপনার রাশি হলো মিথুন রাশি, মীন লগ্ন। মিথুন রাশি, মীন লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা শনি গ্রহের, রাহুর অন্তর্দশা। 2023 সালের পর থেকে আপনার কিন্তু সময়টা ভালো যাচ্ছে না। কর্মের জায়গা থেকে ডিস্টার্ব হচ্ছে, হাতে টাকা পয়সা রাখতে পারবেন না। পরিস্থিতি এমন হবে মাঝে মধ্যে ধার দেনা তো জড়িয়ে পড়তে পারেন। বলছি হাতে টাকা পয়সা রাখতে পারবেন না, পরিস্থিতি এমন হচ্ছে মাঝে মধ্যে বা হবে, ধার দেনাতে জড়িয়ে পড়বেন। কি করেন, কি করা হয় আপনার? কি করা হয়? এমনি একটা চাকরি করছেন, ঠিক আছে, গুড। একটু হিসেবটা করবেন, হিসেবটা করে খরচ করবেন, ঠিক আছে? 1 2 3 4 5 6 7। বিবাহ হয়েছে? কি প্রশ্ন আছে বলুন, প্রশ্ন কি আছে?
চাকরিতে কোনো ডেভেলপমেন্ট কি হবে? চাকরি না ব্যবসা করবে? চাকরিতে সেরকম ডেভেলপমেন্ট নেই। এই জন্মছক ব্যবসাটা করতে পারো, ব্যবসারও কানেকশন আছে, ভালো চাকরিরও কানেকশন আছে, দুটোই আছে। আচ্ছা, কিরকম টাইপের ব্যবসা হলে ভালো হয়? খুব ভালো প্রশ্ন, তার জন্য একটু মিট করতে হবে। আচ্ছা আচ্ছা, তার জন্য একটু মিট করতে হবে। আর ব্যবসা করো আর সার্ভিস করো, সরকারি চাকরি করো যদিও করো, হাতে কিন্তু টাকা রাখতে পারবে না, এটা মাথায় রাখবে। প্রাইভেট জবই করি। আমি কি বললাম আগে ব্যাপারটা বোঝো। সরকারি আপনি যদি চাকরি করেন, প্রাইভেট সেক্টরে যদি চাকরি করেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি করেন, নিজে যদি সেলফ বিজনেসও যদি করেন, অর্থাৎ আপনার সোর্স অফ ইনকামের জায়গাটা যদি ভালো হয়, সঞ্চয় সেভিংস, সেই জায়গাটা আপনার ভালো নয়। আচ্ছা আয় যেমন করবেন, ব্যয়টাও সেরকম বেরিয়ে যাবে। আচ্ছা, ঠিকই বলেছেন। কথাটা কি বললাম বোঝা গেল? আপনি সঞ্চয়টা করতে পারবেন না। তিল 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 করে আপনি একটা মানি জোগাড় করবেন, দেখবেন হঠাৎ করে বাড়ির কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েছে, বেরিয়ে গেল হঠাৎ করে, যেন তেন কারণে অর্থ বার করে দেবে। হ্যাঁ, একটু সামনাসামনি আসো। অনেক প্রশ্ন রয়েছে, সত্যি স্বাভাবিক, তাই ভালো সময়টা আমরা সবাই সন্ধান করি, কিন্তু তার জন্য একটু সময় দিতে হবে, একটু জানতে হবে, কারণ একটা জন্ম ছক থেকে অনেক দূর বলে দেওয়া সম্ভব, কিন্তু তার জন্য যেটা দরকার সময়, আর সেই সময়টা আপনারা কোথায় পাবেন? চেম্বারে আসলেই পাবেন। তাই বলবো একটু সরাসরি যোগাযোগ। অনেক মানুষ আছে সত্যি কথা বলতে এই লাইভ অনুষ্ঠানে একটু জানবো, একটা প্রশ্ন বললেই হয়ে যাবে, কিন্তু প্রশ্নের উত্তরটা জেনে তো সমাধানটা হচ্ছে না, এই জায়গাটা তো মাথায় রাখতে হবে। একদম, সমস্যার সমাধান যদি চান আসতে হবে। আর আমি দায়িত্ব নিয়েই বলি, যারা আমার কাছে এসেছে, যারা প্রতিকার গ্রহণ করেছে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। তবে হ্যাঁ, এই যে আজকে যে আলোচনাটা করছি, এই ক্ষেত্রে আমি সফলতা দেব না, আমি দিতে চাই না। হ্যাঁ, তবে সব মানুষ তো পারে না। টেনশন, হতাশা, এই টেনশন হতাশা অনেকগুলো কারণ আছে। কারোর ব্যবসা ভালো চলতো, গাড়াং করে পড়ে গেল, আর্থিক জায়গাটা ডিস্টার্ব, যাদের হয়েছে, যারা বর্তমানে ভুক্তভোগী। দেখুন, একটা ঘটনা আপনি করে দিলে সেটাকে আর ফেরত পাবেন না। আপনি হয়তো কিছু একটা ঘটনা করে বসলেন, পেছনে আপনার ওয়াইফ আছে, পেছনে আপনার ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে আছে, সংসার আছে, বয়স্ক পিতা আছে, বয়স্ক মাতা আছে, তাদেরকে কে দেখবে? কেউ দেখবে না। সুতরাং মনের মধ্যে যদি কখনো কোনো নেগেটিভ বিষয় যদি চলে আসে, অবশ্যই একজন জ্যোতিষ তান্ত্রিক বন্ধুর কাছে যোগাযোগ করুন, একটু কাউন্সিলিং করুন, সম্ভব হলে কোনো মনোবিদ ব্যক্তির সঙ্গে একটু যোগাযোগ করুন। আর অবশ্যই সৎ মানুষের কাছে যান, কারণ আমাদের এই লাইনে প্রচুর চিটিংবাজ ভরে গেছে। আমি অকপটে বলি কথাগুলো, একটু সঠিক মানুষের কাছে যান, যে আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবেন, সঠিকভাবে দেখিয়ে দিতে পারবেন। অনেক মানুষ আছেন প্রেম থেকে আঘাত পাওয়ার পর নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। অনেকে আছে হয়তো ডিভোর্স হয়ে যাওয়ার পর সেই মানুষটা একাকিত্বে ঘুমের ওষুধ খেতে খেতে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আরে ভাই, তোমার জীবন শেষ হবে, অন্য কারো কিছু হবে না, অন্যদের কিচ্ছু হবে না, তুমি শেষ হবে। তুমি শেষ হলে তোমার বাবা, তোমার মা চোখের জল ফেলবে, আর কিচ্ছু হবে না। যাদের এই ধরনের সমস্যা, যারা ভুগছেন, আসতে পারছে না, তাদের এবার একটা বিষয় বলে রাখি, যদি সম্ভব হয় মহামৃত্যুঞ্জয় জপ করুন। মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র আছে, জপ করুন দিনে 108 বার। সকালবেলা একটু চেষ্টা করুন, স্নান করে উঠে একটু জপ করুন। বুধবার করে বুধবার করে গণেশের মন্ত্র জপ করুন, মঙ্গলবার করে হনুমান মন্ত্র জপ করুন। এগুলো যদি করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট। আর হ্যাঁ, একদম এগুলো করুন। আর যদি সম্ভব হয় একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করুন, আর কিচ্ছু দরকার নেই। জীবনের থেমে যাওয়া চাকা রান করবেই, কারণ ঈশ্বর আপনাকে করাবে। একদমই তাই। আর তার জন্যই চাই এটা প্রপার কাউন্সেলিং, প্রপার গাইডলাইন, যেটা কিন্তু আচার্য শ্রী দুলাল দিতেই পারেন। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? একটু সরাসরি যোগাযোগ অবশ্যই করতে হবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার।